মানে আমরা তো জন্মই তো আমাদের মিষ্টির দোকানের মধ্যে, মানে বাপ করেছে দাদা করেছে আমরা করছি, আমরা জন্মই এর মধ্যে। এই যে সবজির দাম কেমন যাচ্ছে আজকে? আজকে সবজির দাম কম তো। পটল আপনার 10 টাকা, কইলি 10 টাকা। এটা কি নিয়ে বসছেন আপনি? পান সিগারেট। পান সিগারেট? জি। সিগারেটও আছে? জি। পাপড় আর কি কি আছে ভাই? পাপড় আছে, ভুট্টার খই আছে, মুরগি আছে, বজরার খই আছে, ফুলরি আছে, আরে বাবা, অনেক রকমের আইটেম। এগুলো কি আপনার সব বাসায় ভাজেন? এগুলো সব বাসায় তৈরি করা ভাই। তাই? এই কবলে ভাজি আসলাম, সব গরম, খাই দেখতে পারেন। এগুলো কি এই যে এটা আপনার- এটা আচ্ছা, ফুলরি। আচ্ছা হলো, আলহামদুলিল্লাহ ভাই, খুশি হয়েছি। এগুলো কি বিক্রি হয়ে যাবে নাকি ভাই? হ্যাঁ ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে, কিছু থাকবে না। আজকে বিক্রি হয়ে আজকে যাবে? মানে সব বিক্রি হয়ে যাবে। রাত 8টা বেচতে বেচতে শেষ হয়ে যাবে। এই আচ্ছা। না লাকড়িতলা মোড়ে নিয়ে যাবো, সব শেষ হয়ে যাবে। কয় বছর ধরে এখানে ইয়ে করছেন? 40 40 বছর। এই জায়গাতেই? হ্যাঁ। হ্যাঁ এই যে দাড়ি কাটছেন, চুল কাটছেন, এগুলো কত করে নেবেন? এই 40-50 লটকন বেচছে 120 টাকা কেজি। 120 টাকা কেজি। কেজি। আর ড্রাগন? ড্রাগন বেচছে 100 টাকা। এগুলো কি আমাদের রাজশাহী ড্রাগন না বাইরে? এটা রাজশাহীর ভাই, দাম করে আর কম চলে, গ্রামে অনেকে চিনেই না যে এটা কি। আচ্ছা। অনেকে চিনেই না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের আরেকটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব গ্রামের মানুষের জীবনযাত্রা, হাটের প্রাণচঞ্চল পরিবেশ এবং এখানকার ঐতিহ্যের কিছু সুন্দর মুহূর্ত। আজকের গ্রামীণ হাটের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, রাজশাহী আমচত্বর থেকে আজকের গন্তব্য আমাদের হাট রামচন্দ্রপুর। আজকের গ্রামীণ হাটে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসটি। সত্যি এই ক্যাম্পাসটি দেখার মতো। প্রিয় বন্ধুরা, আজকের সেই কাঙ্ক্ষিত হাট রামচন্দ্রপুর বাজার ইতিমধ্যেই আমরা চলে এসেছি। চলুন পুরো হাটটি আপনাদেরকে সঙ্গে নিয়েই ঘুরে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে সবজির দাম কেমন যাচ্ছে আজকে? আজকে সবজির দাম কম তো। পটল আপনার 10 টাকা, কইলি 10 টাকা, কাঁকরোল 20 টাকা, এই কচু আপনার বেগুন বেগুন এটি 50 টাকা কেজি কিনা। এখানে কতদিন থেকে হাট করে? তাও অনেক দিন, তাও করবেন। তাও 20-এর ওই পার হবে। আপনাদের এই হাটটা কি পুরনো হাট? এটা পুরানো হাট। হ্যাঁ, এই হাটে বিখ্যাত কি, এমনি কেমন চলে হাট? আগে খুব চলতো, এখন খুব ভালো চলে না। কেন, কারণ কি? লোক নাই, বাইপাসে বাজার, হ্যাঁ লোক নাই আর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ হাটে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম কাঁচামাল আছে এখানে। তারপরে এখানে একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে কলা নিয়ে এসেছেন নাকি আপনি? না, আমি কিনতে আসছি। কিনতে এসেছেন? হ্যাঁ। তা কলাগুলা কার? কলা কলা যায় ভাই ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি ভাই খুব ভালো হলে খুব খারাপ হয়, চলছে টুকটাক সকাল থেকে।
মানে হাট আর হাট নাই, বাইপাস হ্যাঁ আপনার খড়খড়ি বাইপাস হ্যাঁ, মানে বেচা কেনা হাটে আর নাই আগের মতো। মানে আগের মতো যেভাবে বেচাকেনা হইতো ওইভাবে নাই না? ওইভাবে মানে শিখেও নাই এখন, একবারে আমাদের এই হাটে তো অনেক নাম শুনেছি, যার কারণে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে। নাম মানে কি হাটে সেই ব্যবসা হয়েছে আগে, হাট গুঙ্গায় তো খালি মানুষের ইয়াতে এত বেচা কেনা হয়তো মাল মাইপি দিত। আপনি মূলত এখানে কয় বছর থেকে হাট করেন? তাও তো 20 বছর হবে, 18-20 বছর, 18-20 বছর দেখি। কোন দিন হাট বসে এটা? এই শনিবার আর মঙ্গলবার, শনিবার আর মঙ্গলবার। হ্যাঁ সপ্তাহ 2 দিন। এই সবজির দাম কেমন যাচ্ছে? সবজির দাম একটু বাড়তি, একটু বাড়তি। হ্যাঁ। কিছুদিন আগে তো একদমই ছিল। একবারে ছিল না, একটু বাড়তি সবজির দাম, বাড়বে আরো বাড়বে সবজির দাম। বন্ধুরা, আমরা এসেছি প্রত্যন্ত গ্রামীণ হাট, হাট রামচন্দ্রপুরে। একদম এখানে কিন্তু কাঁচা শাকসবজিগুলো বিক্রি হচ্ছে এবং তাদের একটাই অভিযোগ যে এই হাটটা আগে ভালো চলতো, বাট এখন চলে না। বাজারে ঢুকতেই চোখে পড়ল নানা রকমের টাটকা শাকসবজি। কোথাও সাজানো লাউ কুমড়া, বেগুন, ঢেঁড়স, কাঁচামরিচ, আবার কোথাও মৌসুমী সবজির রঙিন সমাহার। চারদিকে যেন সবজির এক প্রাণবন্ত চিত্র। তবে এত কিছুর মাঝেও বিক্রেতাদের মুখ ছিল একটাই আক্ষেপ, শাকসবজির ন্যায্য দাম একদমই মিলছে না। সবচেয়ে অবাক করার বিষয় হলো বাজারে দোকানপাটে কোনো কিছুর অভাব নাই। শাকসবজি, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য সুন্দরভাবে সাজানো রয়েছে। কিন্তু এত কিছুর পরেও বাজারে ক্রেতার উপস্থিতি একেবারে চোখে পড়ছে না। পুরো হাট যেন অস্বাভাবিকভাবে ফাঁকা লাগছে। অথচ এই সময়ে সাধারণত হাটে মানুষের উপচে পড়া ভিড় থাকার কথা, ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখর থাকার কথা পুরো বাজার। কিন্তু আজ সেই চেনা দৃশ্য একদমই নাই বললেই চলে। ক্রেতা কম থাকায় অনেক বিক্রেতাই উদ্বিগ্ন হয়ে বসে রয়েছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালোই আছে। এটা কি নিয়ে বসছেন আপনি? পান সিগারেট। পান সিগারেট? জি। সিগারেটও আছে? জি। আর পানও বেচেন না? হ্যাঁ, পান। কেমন বেচা বিক্রি হয়? হ্যাঁ, আপনি কি হাটে হাটে বেচে বেড়ান? হাটে হাটে না এমনি এলাকা না, এলাকাতে? না হাটে হাটে। হাটে হাটে না? মানে কি অন্য কোনো দোকান আছে না? না, খালি এইটাই এটাই না? এটাই পান। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাক্স, তাই না? কত বছর ধরে এই ব্যবসা করেন? বছর 10 বছর। 10 বছর? তাই সাজানো পর পর ব্যবসা হয়? যে ব্যবসা হয়? ব্যবসা হয়, হুম। এই যে আল্লাহ আমার চালা। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ছোট্টখাট্ট একটা হচ্ছে পান সিগারেটের বক্স, এবং সেভাবে এটার মাধ্যম দিয়ে কিন্তু তার রুটি রুজির ব্যবস্থা হয়। তো এটা আমরা দেখলাম এই হাট রামচন্দ্রপুরে এসে। কি লেখা আছে এখানে? মোহাম্মদ ইব্রাহিম পান। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম পান। এই পানটা কোথা থেকে নিয়ে আসেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে? যে দুর্গাপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? ভালো। ভালো আছেন না? এই যে শাকসবজি নিয়ে এসেছেন, বেচা বিক্রি কেমন? হয় বেচা কিনা আজকে কেমন হয়েছে? আজকে বেচা কিনা কম। কেন কম? এই হাটে তো লোক নাই। হ্যাঁ, লোকজন কম। লোকজন নাই কেন বলেন তো? এখন তো 5টা হয়েছে। লোকজন এখন এই হাটে কখন কম। থেকে হাট বসে এটা? সকাল থেকে। সকাল থেকে বসে না? কিন্তু লোকজন নাই তো। লোকজন নাই এখন, লোকজন সম্পূর্ণ না, প্রতি হাটে এরকম হয়? এরকম। হ্যাঁ, লোকজন হয় না? কম। আহ, আগে ভালো কিন্তু হয়েছিল আগে তো। হতো। আচ্ছা, এই যে আপনি শাকসবজিগুলো নিয়ে এসেছেন, এগুলা হচ্ছে কোথাকার? আপনার নিজস্ব এই জমি না বাইপাস কেনা? থেকে কিনা। সবগুলো কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঢেঁড়স কত করে দিবেন? ঢেঁড়স বেশি 20 টাকা কেজি। 20 টাকা কেজি। করলা? এই 40 টাকা কেজি। 40 না? পটল 20 টাকা কেজি। 20 টাকা। আর এই বাগুন কত কেজি? বাগুন 60 টাকা কেজি। 60 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা অভিযোগ, আমরা হাটটা ঘুরলাম, এদিক দেখলাম সব কিছু ঠিক আছে, কিন্তু হাটের লোক নাই। এটাই হচ্ছে সমস্যা। অন্যান্য হাট আমরা গিয়েছি,
প্রচুর লোক থাকে। এই যে 5টা বাজছে, এই সময়টা হচ্ছে জমজমাটা হাট, তাই না? কিন্তু এখানে আমরা একদমই ব্যতিক্রম পেলাম আজকে হাট রামচন্দ্রপুরে এসে। একটাই অভিযোগ যে বাইপাসে নাকি হাট টাট বসে, মানে দোকানটা বসে ওইদিকে, মানে কেনা বেচা সব ওইদিকে হয়ে যায় আর কি। এদিকে আর হয় না। তো এই হচ্ছে অবস্থা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে হাট রামচন্দ্রপুরে এসেছি, এখানে এসে আমরা কিন্তু লোকজন সেভাবে দেখতে পাচ্ছি না। অন্যান্য হাটে যেভাবে দেখেছি বা লোকজনের সমাগম হয়, এখন যেহেতু বিকাল 5টা বাজে, এই সময়তে প্রচুর লোকজনের সমাগম হয় এই প্রত্যন্ত গ্রামীণ হাটগুলোতে। কিন্তু অত্র অঞ্চলে আরেকটা নাকি মানে বাইপাসে হাট বাজার বসে, যার কারণে একাকার অবস্থা দেখি লোকজন নাই বললেই চলে। হাতে গোনা লোক আসছে কয়েকজন। তবে আপনাদেরকে পুরো হাটটাই ঘুরে দেখাবো ইনশাল্লাহ। যেহেতু আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি ভালো লাগবে। আরও যেই মাছের আড়ত কিন্তু এদিকে একটু দেখায়। মাছের আড়ত এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু সকালে হাট বসছিল, তখন কিন্তু সব মাছ শেষ। এবার আমরা এই সবজি পট্টি শেষ করে আমরা যাব হচ্ছে মিষ্টি যেখানে বেচা কেনা হচ্ছে বা ঐতিহ্য দেখবো যে আরও কিছু আছে কিনা, ওখানে যাওয়ার চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো বেটা। আচ্ছা, সুন্দর একবারই আপনার ছোট্ট খাটো দোকান। কেমন হয়? হয় টুকটাকা। টুকটাক না? কয় বছর ধরে এখানে ইয়ে করছেন? 40 40 বছর। এই জায়গাতেই? হ্যাঁ। হ্যাঁ বেটা। এই যে দাড়ি কাটছেন, চুল কাটছেন, এগুলো কত করে নেবেন? 40-50। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট একটা দোকান। দেখেন, 3টার উপরে টিন উঠিয়েছে এবং খোলামেলা জায়গা, খুবই কিন্তু অসাধারণ। আমরা আজকে দেখতে পেলাম প্রত্যন্ত গ্রামীণ হাট রামচন্দ্রপুর হাটে। তা আপনারা তো এখানে এভাবে কাটান নাকি? কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে না? সত্যি অসাধারণ, আমাদেরকে অনেক ভালো লাগলো যে খোলামেলা পরিবেশ। প্রিয় বন্ধুরা, শুধু সবজির বাজারেই নয়, পানের বাজারেও দেখা গেল একই চিত্র। সারি সারি দোকানে তাজা পান সুন্দরভাবে সাজানো রয়েছে, কিন্তু ক্রেতার উপস্থিতি প্রায় নাই বললেই চলে। বিক্রেতারা নীরবে বসে আছেন, সবার মুখে যেন হতাশার ছাপ। তারা অপেক্ষা করছেন, হয়তো একটু পরেই ক্রেতারা আসবেন আর জমে উঠবে হাটের বেচাকেনা। কিন্তু আপাতত পুরো পানের বাজারটিও বেশ নির্জন ও ক্রেতা শূন্য বলেই মনে হচ্ছে। আজকেও খারাপ হয়েছে না? খুবই খারাপ। সকাল থেকে আছেন বসে? সকাল থেকে। কতগুলো নিয়ে এসেছিলেন? আল্লাহ 50 বিড়ে পানি বেচতে পারি। তাই? অবস্থা খুবই খারাপ তাহলে। খুবই খারাপ। অন্য কোন হাট করেন আর? ওই আম গাছে হাট একটা করি আমি। ওটা কবে হাট? ওটা হাট বৃহস্পতিবার সোমবার। বৃহস্পতিবার আর সোমবার। আর এখানে করেন? হ্যাঁ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে ভাই, আপনার এখানে তো দেখছি সব ভাজা পোড়া। হ্যাঁ, ভাজা পোড়া সব কিছু। পাপড় আছে। কেমন বেচা বিক্রি হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। পাপড় আর কি আছে ভাই? পাপড় আছে, ভুট্টার খই আছে, মুরকি আছে, বজরার খই আছে, ফুলরি আছে। আরে বাবা, অনেক রকমের আইটেম। এগুলো কি আপনার সব বাসায় ভাজেন? এগুলো সব বাসায় তৈরি করা ভাইয়া। তাই? এই কবলে ভাজি আসলাম, সব গরম, খাই দেখতে পারেন। এগুলো কি এটা ফুলরি। আচ্ছা, হলো আলহামদুলিল্লাহ ভাই, খুশি হয়েছি। এগুলো কি বিক্রি হয়ে যাবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে, কিছু থাকবে না। আজকে বিক্রি হয়ে যাবে? আজকে মানে সব বিক্রি হয়ে যাবে।
8টা রাত 8টা বেচতে শেষ হয়ে যাবে। এই না লাকড়িতলা মোড়ে নিয়ে যাবো, সব শেষ হয়ে যাবে। আচ্ছা কথা বলেন। বলেন 100 গ্রাম 20 টাকা। কত দিব বলেন দুধ থেকে গেলে কথা বলছে। কাকা, বলেন কত দিব? না আপনি কথা বলেন। 100 দিব? 150 কম নাই, বাটার রেট। তেলের দাম বেশি তো, 1 দিব? দুটা মিস করে দিব। একটু ভ্যানটা পিছনে নেন কাকা, ভ্যানটা পিছনে নেন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেচা বিক্রি কিন্তু জমজমাট। দোকানে যে পটেটো বেচে না, সেম পটেটো, বোম্বাইয়ের পটেটো, সেম পটেটো, একই সেম পটেটো। এটা আছে। তারপরে যে এ পিছনে আপনার এটা আছে ম্যাক্স পাপড়, এটাও খেতে শেষ। আর সবগুলোই মনে করেন হচ্ছে কবল বানাইলে আসলাম, সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা তো ঝিনুকটা দিব। এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি। মেলা রকমের আইটেম, খইটই আছে। তো আপনার কি এমনি কোনো দোকান আছে না? আপনি এইভাবে আমি এভাবে মনে করেন ভ্যানে বিক্রি করি সব জায়গাতে, নহাটাতে, বায়াতে, আমচত্বর, নওদাপাড়াতে, এই রামচন্দ্রপুরে, এইভাবেই। বন্ধুরা আপনারা নিজের চোখেই দেখলেন আজকের এই গ্রামীণ হাটের চিত্র। দোকানপাটে পণ্যের কোনো অভাব নাই, কিন্তু ক্রেতাদের উপস্থিতি একেবারে কম। আমরা এর আগে অনেক গ্রামীণ হাট ঘুরেছি, তবে এতটা ক্রেতা শূন্য হাট একদম দেখিনি বললেই চলে। কম চলে, গ্রামে অনেকে চিনেই না যে এটা কি, অনেকে চিনেই না। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ফলমূল আছে, বাট একটাই অভিযোগ যে বেচা বিক্রি নাই। মানে আমরা যেটা দেখলাম যে এই হাটে কিন্তু একদমই লোকজন নাই, যার কারণে বেচা বিক্রি নাই। আঙ্কেলের কি অন্য জায়গায় আছে, অন্য মানে দোকান আছে আপনার? না, আমি হাটই করি। শুধু হাটে না? শুধু হাট করি। করেন? এই হাট করি, কাটাখালি, সিটি হাট। সিটি হাট করেন? গরুর হাট করেন? হ্যাঁ, গরুর হাট। তাই আচ্ছা আমরা এখানে কিছু কাস্টমার ভাইদেরকেও দেখতে পাচ্ছি, মোটামুটি বেচা বিক্রি হচ্ছে, তবে তুলনা মাফিক অনেকটাই কম আর কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। এই যে ড্রাগন আর লটকন নিয়ে এসেছেন, বেচা বিক্রি কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই বেচা কেনা হচ্ছে। ভালোই না? এই যে গ্রামীণ হাটে এই ড্রাগন চলে ভাই, লটকন? হ্যাঁ ভাই, চলে। চলে না? হ্যাঁ। লটকন কত করে দিচ্ছেন? লটকন বেচছে 120 টাকা কেজি। 120 টাকা কেজি। কেজি। আর ড্রাগন? ড্রাগন বেচছে 100 টাকা। এলাকা আমাদের রাজশাহী ড্রাগন না বাইরে? হ্যাঁ, রাজশাহীর ভাই, দাম করে আর
দামকুড়া ওই যে বাগানগুলো দেখি হ্যাঁ ওগুলো ওই সব বাগানের, হ্যাঁ একবারে স্থানীয় আমাদেরই স্থানীয় দেশি মাল, হ্যাঁ ভাই বাইরের তো না। এটা কত বললেন কেজি? এটা 1 কেজি 100 টাকা। 100 টাকা। আর বাইরের গুলো কেজি কেমন হয়? বাইরের গুলোর দামও ওই একই ভাই, 100 টাকা কেজি পড়ে। একই হয়। কিন্তু ওগুলা হাই, মিষ্টি হয় বেশি কোনগুলো? ওগুলা হাইব্রিড, আর এগুলো আপনার দেশি মাল, এগুলা মিষ্টি বেশি। ওগুলা চামড়া আপনি মোটা। কোন কোন হাট করেন? আমি রামচাঁদপুর করি, মোহনগঞ্জ করি, আর মসমইল মসমিল করেন। উত্তরের দিকে ভাই। আজকে বেচা বিক্রি কেমন হয়েছে? আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে না? তো বন্ধুরা, একদম প্রত্যন্ত গ্রামীণ হাটে এসে আমরা দেখতে পেলাম লটকন এবং ড্রাগন। আর এই ড্রাগন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের রাজশাহীর ড্রাগন। বাইরের থেকেও আমদানি হয়, বাট এগুলো হচ্ছে আমাদের একবারই রাজশাহীতে না। আর এই লটকন কোথাকার? চুয়াডাঙ্গার দিকে, নরসিংদী দিকে। নরসিংদী তো মনে হয় লটকনের জন্য বিখ্যাত। হ্যাঁ বিখ্যাত নরসিংদী। ঠিক আছে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো, বেচা বিক্রি কেমন? খুব কম। খুব কম না? কি কি আছে আপনার কাছে? আমার কাছে আছে দেখছি। বাদাম, শুধু বাদামই। আর এই যে বুটো আছে না? হ্যাঁ হ্যাঁ, আর এইগুলা ভাজা বাদাম? ভাজা বাদাম। বাসায় ভেজেছেন? হ্যাঁ। আর যে এই বাদাম গ্র্যান্ডি আছে, এগুলো কি সব বিক্রি হবে আজকে? না, থেকে যাবে, থেকে বেচা যাবে। না খুব কম। হ্যাঁ, লোকজন নাই তো হাটে? না লোকজন নাই, এখানে প্রতি হাটে এখানে বসে? এখানে বসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রত্যন্ত গ্রামীণ হাট রামচন্দ্রপুর হাটে সবার একটাই অভিযোগ যে হাটে একদমই লোকজন নাই। তো তারপরে এখানে যেগুলো বাদাম নিয়ে এসছে, ভাজা বাদাম, তারপরে এই যে ছোলা বাদাম যেগুলা, এখানে বুট আছে, এগুলো হয়তো কিছু কিছু বিক্রি হবে, কারণ খুবই একটা খারাপ অবস্থা হাটে দেখলাম, লোকজন নাই। লোকজন যদি না থাকে কার কাছ বেচবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো অন্য অন্য হাট আমরা দেখছি যে আপনার এই সময় তো মোটামুটি জাঁকজমক হাট, হাট, প্রচুর হ্যাঁ, লোক হয়। প্রচুর লোক হয়, কিন্তু আপনাদের এই হাটও কি আগে হতো? আগে হতো। আচ্ছা আচ্ছা এর থেকে 3-4 বছর আগে হতো, 3-4 বছর পর থেকে হাটে লোক নেই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, গ্রামীণ হাটে যখন অনেকে হাট বাজার করতে আসে, তখন যাওয়ার সময় এই যে বাদাম, যেটা হচ্ছে বসে থেকে সময় পার করার একটা জিনিস, খুবই মুখরোচক একটা খাবার, সেটা আর কি নিয়ে যায় আর কি। তো আজকে এমনি বেচা বিক্রি কেমন হয়েছে? আজকে ভালো হয়নি। ভালো হয়নি না? কয়টা পর্যন্ত হাট চলে এটা? এটা রাত 8টা পর্যন্ত। রাত 8টা পর্যন্ত? হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি কেমন আঙ্কেল? হয়েছে হালকা পাতলা। আপনি যে একবার মশাই টাঙ্গে বসছেন, মাছের ঝামেলা দেয়। মাছের ঝামেলা না? তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল কিন্তু এমনভাবে বসছে যে একটা মশা মাছিও কিন্তু ভেতরে ঢোকার উপক্রম নাই, কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভেতরেই যত মশা মাছি, তাই না? এই যে মাছি, তাও তো ঢুকে গেছে অনেকগুলো। আগে ঢুকে। আগে ঢুকেছে। আপনি এগুলাই বেচেন, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের এই মিষ্টির দোকান বহুত পুরাতন, কারণ আমার দাদা ব্যবসা করেছেন, আমার আব্বা করেছেন, আমরা এখন করছি। আমাদের 3 পুরুষ চলছে এই মিষ্টির ব্যবসা। আমরা নিজেই মিষ্টি বানাই, নিজেরাই বিক্রি করি। আচ্ছা আচ্ছা। আপনি তাহলে কোন কোন হাট করেন? আর আমি শনিবার আর মঙ্গলবার হাট রামচন্দ্রপুর, পবা, রাজশাহী। আচ্ছা আচ্ছা। আর অন্য অন্য হাট অন্য হাটে যাই না। জানা না? না। মানে বাসায় কি আছে? হ্যাঁ, আমার বাসার পরে একটা ছোটখাটো মিষ্টির দোকান করা আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই হাট রামচন্দ্রপুরে এসে, এই হাটে যদিও ভাই আরেকটা জিনিস দেখলাম যে হাটে কিন্তু মানুষজন নেই।
মানুষজন এখন একটু কম, তারপর সন্ধ্যার দিক হয়, তারপর এখন মানুষ কাজ কামে ব্যস্ত। গেছি অন্যান্য গ্রামীণ হাটে গেছি, এই যে 5টা-6টার দিকে তারপরে আমাদের, হ্যাঁ, তারপর আমার হাটের লোক কমে, যে পিছনে বাইপাস রোড আছে তো ওখানে মানে বাইপাসে বেচা বিক্রি অনেক হয়, আমাদের হাটের লোকজন একটু এখন কমই হয়। তারপরে আল্লাহর রহমতে আমাদের দিকটা ভালো চলে। তারপরও যতগুলো দোকান টোকান এসে হাবিজাবি দেখলাম, আপনার এখানে একটু বেশি ভিড় মনে হচ্ছে। না, আমি এটা বলতে পারবো না, সবই আল্লাহ পাকের ইচ্ছা, আমি বলতে পারবো না। তো বন্ধুরা, মালিক যেরকম দেয় তার সেরকম হয়। খুবই ভালো লাগলো, আর ভাই হচ্ছে খুবই আন্তরিক, কথা বলে যা বুঝলাম। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হরেক রকমের কিন্তু মিষ্টির আইটেম রয়েছে। ভাই, আপনার ব্যবসার জীবন কত বছর? আমার ব্যবসার জীবন মানে আমরা তো জন্মই তো আমাদের মিষ্টির দোকানের মধ্যে, মানে বাপ করেছে, দাদা করেছে, আমরা করছি, আমরা জন্মই এর মধ্যে, ছোট থেকে এগলি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, হাট রামচন্দ্রপুরে বিখ্যাত মিষ্টির দোকান কিন্তু আমরা ভাইয়ের সাক্ষাৎ নিলাম আর কি। এই প্রত্যন্ত গ্রামীণ হাটে এসে এই যে মশারি টাঙ্গিয়ে এভাবে খুবই ভালো লাগলো আর কি, সিস্টেমটা অন্য কোথাও আমরা দেখিনি। মিষ্টির দোকানের পাশেই আমাদের চোখে পড়ল এক বৃদ্ধ চাচা মনোযোগ দিয়ে ছাতা মেরামতের কাজ করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি দক্ষ হাতে একের পর এক ছাতা ঠিক করে দিচ্ছেন। এখন যেহেতু বর্ষাকাল, তাই ছাতা মানুষের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। নতুন ছাতা কেনার পরিবর্তে অনেকেই পুরনো ছাতাটি মেরামত করিয়ে আবারও ব্যবহার করছেন। এভাবে নিজের পরিশ্রম আর দক্ষতাকে কাজে লাগিয়ে এই বৃদ্ধ চাচা জীবিকা নির্বাহ করে চলেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি ব্যবসা কেমন চলছে ভাই বলুন? আলহামদুলিল্লাহ, ভালো ব্যবসা কেনা হয়। তাই না? হ্যাঁ। আপনাদের এই হাটে শুধু হাটবারই বসেন আপনি? হ্যাঁ, শনিবার মঙ্গলবার। এই 2 দিনই বসেন? হ্যাঁ। কেমন বেচা বিক্রি হয়? হয় 5,000 6,000, যতদিন যেরকম হয়। তো আপনার এখানে দেখছি যে অনেকে সিরিয়াল ধরে মুড়ি খাচ্ছে। হ্যাঁ, ভালোই আছে, বিক্রি হয় যে। আপনি আর কোন কোন হাট করেন? আমি একটাই হাট করি, একটাই? এই হাটের দিন করি। ভাইলেন। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ হাট রামচন্দ্রপুরে মুড়ি বেচতেছে ভাই। বাট এখানে কিন্তু অনেকে দেখছি হাটের দিন আসে, জাস্ট অনেকে আসে এমন যে মুড়ি খাওয়ার জন্যই আসে। এরকমও অনেক আসে না ভাই? এরকম অনেক আসে না যে শুধুমাত্র মুড়ি খাওয়ার জন্য? মুড়ি খাওয়ার জন্য হাটে আসে। হাট সেরকম আর লাগে না ভালো, মুড়ি খাওয়ার জন্য আমদুম করে আসে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পেলেন, আর এখানে কিন্তু বাম্পার বেচা বিক্রি হয় যা শুনলাম এবং আমরা যা দেখলাম আর কি। তো আপনারাও অবশ্যই আসবেন এই হাটে এবং ট্রাই করতে পারেন আপনারা। আপনার এখানে এই মুড়ি কিসের জন্য বিখ্যাত বলেন তো ভাই? টেস্ট লাগে, খাইতে ভালো লাগে, এই জন্য আসে। আচ্ছা, বানাইছি ভাই।
এই সুন্দর দৃশ্যটি একটু লক্ষ্য করুন। দুইজন বৃদ্ধ মানুষ, হয়তো তারা বহুদিনের বন্ধু। আজ এই গ্রামীণ হাটে এসে তাদের আবারও দেখা হয়েছে। একসঙ্গে বসে গল্প করছেন, খোঁজ খবর নিচ্ছেন, আর পাশাপাশি বসেই তারা খাবার খাচ্ছেন। এমন আন্তরিক মুহূর্তগুলোই গ্রামের হাটের আসল সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। এখানে শুধু কেনাবেচাই হয় না, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কও আরো গভীর হয়। সত্যি এমন দৃশ্য মনকে ছুঁয়ে যায়। বন্ধুরা, আজকের এই গ্রামীণ হাটের কোন দৃশ্যটি আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের ভিডিওকে আরো সুন্দর করতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামীণ হাটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।